আপনারা জানেন যে পুলিশ প্রশাসন এর আগে পুরোপুরি আওয়ামী লীগের ধামাধারা পুলিশ প্রশাসন ছিল। তারা যা বলতো তাই করতো, যার ফলে পুলিশ প্রশাসনে কনফিডেন্স অফ অ্যাডমিনিস্ট্রেশন এটা তাদের কমে গেছে। যার ফলে তাদের যে আপনার বিভিন্ন জায়গায় যে ব্যবস্থাগুলো নেওয়া দরকার সেই ব্যবস্থাগুলো তারা সেভাবে নিতে পারছেন, যেটা তাদের নেওয়া উচিত। অ্যান্ড রিগার্ডিং দিস মার্ডার অর্ডার যেগুলো বলছেন, এগুলো তো পুলিশের দায়িত্ব। তারা অবশ্যই যত দ্রুত সম্ভব এগুলোকে আপনার তদন্ত করে বের করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবে, তাদের দায়িত্ব। আর আমাদের দলের যে দায়িত্ব, দল হিসেবে আমরা ইতিমধ্যে দলের কিছু ব্যক্তি তারা কিছু কাজ করেছিলেন যেগুলো আমরা প্রশ্রয় দিই না, সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আপনারা খুব ভালো করে জানেন আমরা দল ভেঙে দিয়েছি, কোনো কোনো সংগঠনকে ভেঙে দিয়েছি, কোনো কোনো দলের নেতার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি, তাদেরকে আমরা দল থেকে বহিষ্কার করেছি। এনসিপি ছাত্রদের সমন্বয়ের যে দল, তারাও এক এক সময় বলছে যে নির্বাচনের আগে সংস্কার হতে হবে, এবং তারা কখনো কখনো বলছে শেখ হাসিনার বিচার ছাড়া এই দেশের মাটিতে কোনো নির্বাচন হবে না। তো বিএনপি আবার সেখান থেকে বলছে যে আগে নির্বাচন পরে সংস্কার। না না, কখনো না। এই ভুল ব্যাখ্যাটা আপনারা কেন দেন? আমরা কখনো এই কথা বলছি না। আমরা বলছি যে নির্বাচনের জন্য একটা সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য এই মিনিমাম যে সংস্কারগুলো করা দরকার সেগুলো করতে হবে। যেমন নির্বাচন ব্যবস্থা কেন্দ্রিক যে সংস্কার, অর্থাৎ নির্বাচন কমিশন, নির্বাচনের ব্যবস্থা, এটা করতে হবে। 2 নম্বরটা ল অর্ডার সিচুয়েশন, আইন শৃঙ্খলার ব্যবস্থা, এটাকে করতে হবে। 3 নম্বর যে জুডিশিয়াল রিফর্ম, এটা অবশ্যই করতে হবে। এই 3টা একেবারে মাস্ট। সরকার 6টা রিফর্ম কমিশন করেছে। 6টা রিফর্মের মধ্যে সবচেয়ে বেসিক ইম্পর্টেন্ট রিফর্ম হচ্ছে এই 3টা। এই 3টা আমরা করতে বলেছি, এবং ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই জানেন যে সরকারের প্রত্যেকটা নির্বাচন রিফর্ম আপনার কমিশনের প্রস্তাব, অর্থাৎ আপনার এই যে সংস্কারের প্রস্তাবগুলোর বিষয়ে আমরা কিন্তু প্রত্যেকটা ক্লজ বাই ক্লজ তাদের জবাব দিয়েছি এবং সে উত্তর দিয়েছি এবং তাদেরকে অনুরোধ করেছি যে এই বিষয়ে আমরা কথা বলতে চাই, সেই বিষয়ে তারা কথা বলছে। সরকার সিদ্ধান্ত নিয়েছে যে তারা এই বিষয়গুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলবে। ঠিক কথা বললে তখন সেটা হবে। কিন্তু আমরা যে জিনিসটা জোর দিচ্ছি, যে জিনিসটা বুঝতে অনেকেই অক্ষম হচ্ছে, যেমন আপনি অক্ষম হচ্ছেন। আমরা কখনোই এই কথা বলিনি, প্লিজ লিসেন। আমরা কখনোই এই কথা বলিনি যে আগে নির্বাচন তারপরে সংস্কার। এটা যদি কেউ বলে থাকে, একটা ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে, জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। আমরা বলছি যে নির্বাচন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য ন্যূনতম যে সংস্কারগুলো করা দরকার সেটা করতে হবে। আপনারা একটা জিনিস ভুলে যাচ্ছেন, কারণ সংস্কারের দাবি তো আমাদের। 2016 সালে আমরা ভিশন 2030 প্রথম আমাদের ম্যাডাম দিয়েছেন। সেই ভিশন 2030তেই কিন্তু আমরা আমাদের রাষ্ট্র ব্যবস্থার যে পরিবর্তনগুলো করা দরকার সেই কথাগুলো আমরা তখনই বলেছি। এই যে আজকে আপনার দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা উঠছে, এবং সরকারও মেনে আপনার সংস্কার যে কমিশন তারাও বলছে এটাই করতে হবে, সেটা তো আমরা তখনই বলেছি, তখনই সেটার মধ্যে আছে। আপনার কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে 9 মাসের আপনার ইন্টারিম গভর্নমেন্টের সময় নির্বাচন, সেটা কিন্তু আমরা তখনই বলেছি। তাহলে কি বোঝা যাচ্ছে যে আমরা যা বলেছি সেগুলোই তো আসছে। তাহলে সমস্যাটা না, সংঘাতের প্রশ্নই নাই। এটা হচ্ছে আপনার গণতন্ত্রের বিউটি হচ্ছে আপনার যেটা ভিন্ন মত থাকে। প্রত্যেকটা রাজনৈতিক দল যদি একই মত থাকে তাহলে একই হয়ে গেল। এখানে জন্য কিছু মত থাকবে, ভিন্ন মত থাকবে, জনগণ বেছে নেবে যে কোনটা তাদের জন্য উপযুক্ত। এ কারণেই তো নির্বাচন কেন? আমি আমার ম্যানিফেস্টো নিয়ে জনগণের কাছে যাব, আমি আমার আপনার যে কাজগুলো করতে চাই সেই কাজগুলো নিয়ে আমার বিভিন্ন পলিসি নিয়ে আমি জনগণের কাছে বলছি, দিস ইজ মাই পলিসি, আপনারা আমাকে ভোট দিন। অন্যান্য দলগুলো তাদের পলিসি নিয়ে যাবে, যেখানে জনগণ যাদেরকে ভোট দেবে তারাই সরকার গঠন করবে, তারাই পার্লামেন্ট গঠন করবে। এটাই হচ্ছে গণতন্ত্র, দ্যাট ইজ দ্য এসেন্স অফ ডেমোক্রেসি। সেই জায়গাগুলোই সমস্যা। বিএনপিকে টার্গেট করে একটা প্রচারণা করা হচ্ছে, যেটা সবচেয়ে বেশি প্রচারণা হচ্ছে, সেটা সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে বেশি। এই বিএনপি আগে নির্বাচন চায়, তারপরে সংস্কার চায়, অথবা সংস্কার চায় না, নির্বাচন চায়, হুইচ ইজ এ ব্ল্যাটার লাই। আমি আপনাদের সামনে খুব পরিষ্কার করে বলছি যে এটা একটা ভ্রান্ত ধারণা সৃষ্টি করা হচ্ছে জনগণের মধ্যে। আমরা বারবার করে এই কথাটাই বলছি যে আমরাই তো সংস্কারের প্রবক্তা, আমরাই সংস্কার চেয়েছি। আমরা আমাদের 31 দফা যেটা দিয়েছি, একটা দেখবেন না গভর্নমেন্টের যে সংস্কার প্রস্তাব আছে তার সঙ্গে কোনো অমিল আছে। হ্যাঁ, কতগুলো বিষয় আছে সংবিধানের সংস্কার ব্যাপারে, সেখানে আমরা সুস্পষ্টভাবে আমাদের মতামত আমরা দিয়েছি।
কতগুলো বিষয় আছে যেগুলো মীমাংসিত, সেই বিষয়গুলোতে আমরা হাত দিতে চাই না। ডানপন্থীদের একটা উত্থান, এবং তারাই বলছেন যে গণতন্ত্র গোয়িং ডাউন। জাতিসংঘের মহাসচিব এসেছিলেন দেশে, ওনার সঙ্গে আমাদের একটা এক্সক্লুসিভ মিটিং হয়েছে একটা রাজনৈতিক দল আর সংস্কার প্রধানদের। সেখানে তিনি নিজেই বলেছিলেন গণতন্ত্র এখন বিপদের সম্মুখীন। গণতন্ত্র বিভিন্ন দেশে ডানপন্থীর উত্থান হচ্ছে, কর্তৃত্ববাদের উত্থান হচ্ছে, গণতন্ত্র নিচে নামছে। কিন্তু তারপরেও গণতন্ত্রই হচ্ছে শ্রেষ্ঠ ব্যবস্থা শাসনের জন্য, সুশাসনের জন্য, রাষ্ট্র পরিচালনার জন্য। দিস দ্য অনলি সিস্টেম যেখানে মানুষের বক্তব্য কাজে না হয়, যারা নির্বাচিত তারা দেশ চালায়। তো এই যে আমরা একটা জুজুর ভয়ে থাকি যে রাজনৈতিক দলগুলো স্বৈরাচার হয়ে ওঠে, স্বৈরাচার হয়ে উঠলে তো আওয়ামী লীগের মতো অবস্থা হয়, তাই না? এখানে স্বৈরাচার হয়ে উঠলে জনগণই তাদেরকে বের করবে। সুতরাং এটার জন্য গণতন্ত্রের কোনো দোষ না। গণতন্ত্র অবশ্যই বেস্ট সিস্টেম। কেয়ারটেকার গভর্নমেন্ট, আমাদের দেশের যে কালচার, সেই কালচার অনুযায়ী আমাদের এখানে কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেমটাই হচ্ছে বেস্ট সিস্টেম। তা না হলে এই আওয়ামী লীগের মতো স্বৈরাচার বা ফ্যাসিবাদের উত্থান হয়। আর আপনি যে কথাটা বলছেন এটা আমরা কোনোদিনই আমাদের সময় সেই ধরনের কোনো উত্থান হয়নি, ফ্যাসিবাদের কোনো উত্থান হয়নি বা কোনো কর্তৃত্ববাদের উত্থান হয়নি। রাষ্ট্র যখন চালায় একটা দল, এই রাষ্ট্র চালাতে গিয়ে তাকে কিছু কিছু কাজ করতে হয়, যেগুলো সবসময় যে জনপ্রিয় হয় তা না, পপুলিস্ট হবে তা হয় না, সেগুলো আপনার সেটা অনেক সময় জনপ্রিয় হতে পারে। তো সেই সমস্ত সমস্যাগুলো নিয়েই বেস্ট অ্যামং দ্য ওয়ার্ল্ড